ব্রাহ্মণবাড়িয়ার নসিরনগরে সন্তান হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহত আকাশ সূত্রধরের বাবা মা। গত 23 জুলাই বুধবার বিকেল 5 ঘটিকায় উপজেলার ধর্মমন্ডল ইউনিয়নের দৌলতপুর বাজারে নিহতের বাবা মা স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে নিহত আকাশের বাবা প্রমোদ রঞ্জন সূত্রধর ও মা রেখারানী সূত্রধর তাদের সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ব্যাপারে দৌলতপুর বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, হৃদয়ের ছেলেটা তাদের ছোট ভাইয়ের মতো ছিল, তার সাথে কারো কোনো ঝামেলা ছিল না। তিনি এই ঘটনার উপযুক্ত ও নজিরবিহীন বিচার চান। নিহত আকাশের পিতা প্রমোদ রঞ্জন সূত্রধর তার হাতে একটি এনআইডি কার্ড দেখিয়ে বলেন, আসামি পক্ষের উকিল হত্যাকারী জাকিরের বয়স 17 বলে আসামিকে বাঁচানোর চেষ্টা করছেন। তবে জাকিরের বয়স 21 বছর 5 মাস এবং এ ব্যাপারে তার কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে বলে তিনি দাবি করেন। এ সময় নিহত আকাশ সূত্রধরের মা রেখারানী ও বোন শিল্পী রানী সূত্রধর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, গত 15 জুলাই মঙ্গলবার বন্ধু জাকির ভুইয়া ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে এনে আকাশকে, পরে বুলেট অর্থাৎ ইঁদুর মারার বিষ খাওয়ায়। পরে বাড়ি ফিরে আকাশ অসুস্থ হয়ে পড়ে। তখন আকাশ জানায় তার বন্ধু জাকির তাকে বুলেট মিশিয়ে খাইয়ে দিয়েছে। অসুস্থ অবস্থায় আকাশকে প্রথমে নসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে গত 16 জুলাই রাতে সে মারা যায়। পরিবারের দাবি, মৃত্যুর পূর্বে ফেসবুকে দেওয়া ভিডিওতে নিহত আকাশ তার এক বন্ধুর নাম বলে গেছে যে তাকে বুলেট খাইয়েছিল। এই ঘটনায় নিহত আকাশের বাবা প্রমোদ রঞ্জন সূত্রধর বাদী হয়ে গত 17 জুলাই নসিরনগর থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত জাকিরকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। নসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, আসামিকে আটক করা হয়েছে। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিস।